नमस्कार प्रिय बंधुरा आमी देवगोपाल आज के आपनादेर सामने जे भिडियोटी निये एसेछि गवर्नमेंट अफ वेस्ट बेंगलेर पक्ष थेके एकटा नोटिस देওয়া হয়েছে। कবে नोटिसटी देওয়া হয়েছিল? 2026 4 जुलाई बिकेल 3टेर समय। अन्नपूर्णा योजना निये आपनारा अनेकेई अन्नपूर्णा योजनाय स्ट্যাটাস चेक करছেন। कारो स्ट্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে, कारो स्ट্যাটাস আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে, কারো স্ট্যাটাস দেখাচ্ছে পেমেন্ট ফেলিউর। তো আপনারা এখন কি করবেন সেটা বুঝে উঠতে পারছেন না। সেই জন্য গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল সরকার পশ্চিমবঙ্গ সরকার 2026 4 জুলাই একটা নোটিশ দিয়েছে। যেসব আবেদন সাময়িকভাবে বাতিল হয়েছে সেগুলো কি আবার যাচাই করা হবে? অফলাইন ফর্ম জমা দেওয়া আবেদনকারীদের জন্য কি কোনো নতুন নির্দেশ এসেছে? আর যাদের টাকা এখনো ঢোকেনি তাদের জন্য কি কোনো বড় আপডেট রয়েছে? এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আরও একটা সমস্যা আছে, আধার বা ব্যাংকের সমস্যার কারণে অনেকের টাকা আটকে যাচ্ছে, তো তারা কি করবেন? এই সব প্রশ্নের উত্তর আমরা কিন্তু আজ ধাপে ধাপে আলোচনা করব। ভিডিওটি যদি একটু বড় হয়ে যায় ক্ষমা করে দেবেন এবং আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আশা করছি পুরোপুরি যদি ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু বুঝতে পারবেন কি বলতে চাইছে। এইখানে পয়েন্ট নাম্বার 1 এ কি বলতে চাইছি আপনারা সেটা বোঝার চেষ্টা করব। পয়েন্ট নাম্বার 1 এ বলতে চাইছে আউট অফ 1.62 crores অ্যাপ্লিকেশন রিসিভড, মানে 1,62,00,000 অ্যাপ্লিকেশন রিসিভ করা হয়েছে, জমা পড়েছিল। 1.22 crores অ্যাপ্লিকেশন হ্যাভ বিন অ্যাপ্রুভ, তার মধ্যে 1,62,00,000 মধ্যে 1,22,00,000কে অনুমোদিত করা হয়েছে। অ্যান্ড 27.83 লাখ ফর্ম হ্যাভ বিন প্রভিশনালি রিজেক্টেড, তাহলে 27.83 মানে 27 লাখের মতো বাদ দেওয়া হয়েছে, প্রায় 28 লক্ষর মতো বাদ দিয়ে দেওয়া হয়েছে, রিজেক্ট করে দিয়েছে। বেসড অন সার্টেন এক্সক্লুশন ক্রাইটেরিয়া লাইক এ ফ্যামিলি পেজ ইনকাম ট্যাক্স প্রসেস মোর দ্যান 3 rooms প্রসেস জিএসটি এক্সেট্রা, মানে যারা আপনার ধরুন ইনকাম ট্যাক্সের আওতায় পড়ছে, যাদের পাকা বাড়ি 3টে রুম আছে এবং যারা জিএসটির মধ্যে পড়ছে তাদেরকে কিন্তু রিজেক্ট করে দিয়েছে, এমনই কিন্তু বোঝানো হচ্ছে। তো এখন কি করা যেতে পারে? এখন কি করা যেতে পারে? তো এখানে দেখাচ্ছে নাও অল সাচ প্রভিশনালি রিজেক্টেড কেসেস, বলছে now all such provisionally rejected cases need to be compulsorily inquired at the field level and recommendation on each and every case need to be uploaded at the portal, মানে এই যে সাময়িকভাবে যে কেসগুলি বাতিল করা হয়েছে সেই বাতিল করা কেসগুলি প্রতিটি কেস পোর্টালে কিন্তু আপলোড করতে হবে। প্রতিটি কেসকে কিন্তু বলছে যেগুলো বাতিল হয়েছে সেই কেসগুলি যাচাই করে কিন্তু আপলোড করতে হবে। তারপরে কি বলতে চাইছে? বলতে চাইছে ইংরেজিতে পড়ে যদি আমি শোনাই তো অনেক লম্বা হয়ে যায় ভিডিওটি, আমি বাংলাগুলো বলে দেওয়ার চেষ্টা করব আপনাদের সামনে, যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি সেগুলি আমি তুলে ধরছি। বলতে চাইছে এখানে ধরুন দেখুন বলছে 5/7/2026 5 তারিখ 2026 মধ্যে শুরু হবে, এই প্রসেসটা শুরু হবে এবং 7 দিনের মধ্যে উইদিন 7 days 7 দিনের মধ্যে বলছে এই কাজটা কিন্তু সম্পন্ন করতে হবে, কমপ্লিটেড সম্পূর্ণ করে দিতে হবে এই 7 দিনের মধ্যে। 7 দিনের মধ্যে কিন্তু কাজটা শেষ করতে হবে যাতে কোনো যোগ্য উপভোক্তা বাদ না পড়ে এবং তার সুবিধা আধারযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। মানে 3000 টাকাটা এই যে বলছে ট্রান্সফার অফ দেয়ার আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্ট, মানে আধারের সঙ্গে যে লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট আছে এই সুবিধাটা 3000 টাকার সুবিধাটা যাতে পাঠানো হয়, এইটা বোঝাতে চাইছি। 2 নম্বরে কি বোঝাতে চাইছে আমরা একটু বুঝে নেব। 2 নম্বর 3 নম্বরে কি বোঝাতে চাইছে? 3 নম্বরে বোঝাতে চাইছে এনআইসি উইল ডেভেলপ এ সিস্টেম ইন দা বলছে এক্সিস্টিং পোর্টাল ফর রিসিভিং ফার্দার ক্লেমস অ্যান্ড অবজেকশন ফ্রম দ্য অ্যাপ্লিকেশন উইচ উড অলসো বি ডিউলি এনকোয়ার্ড ইনটু অ্যান্ড আপলোডেড। বলছে বর্তমানে পোর্টাল একটা নতুন সিস্টেম, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ,
একটা বর্তমান পোর্টালে একটা নতুন সিস্টেম তৈরি করবে, যাতে আবেদনকারীদের কাছ থেকে নতুন দাবি আপত্তি নেওয়া যায়, সেগুলো ঠিকভাবে যাচাই করে আপলোড করা হবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ দিক সরকার ভেবেছে, এটা এরকম করা হচ্ছে। চার নম্বরে কি বলতে চেয়েছে, 4 নম্বরে বলা হচ্ছে, আমি বাংলাটা বলে দিচ্ছি। বলা হয়েছে অফলাইন ফর্ম বলছে অফলাইন ফর্মে সাময়িকভাবে যেগুলো বাতিল করা হয়েছে কেসগুলো যাচাই করে এবং সুপারিশ আপলোডের কাজ বলছে 10 তারিখের মধ্যে কিন্তু শেষ করতে হবে। কি বলছে, 10 তারিখের মধ্যে কিন্তু শেষ করতে হবে। 4 নম্বর বলছে ফর ইট ওয়াজ রিটার্ডেড দ্যাট exercise of digitizing offline forms, inquiry of the previously rejected cases and uploading the recommendation should be completed within 10.7/2026 মানে 10 তারিখের মধ্যে কিন্তু এটা শেষ করতে হবে। 5 নম্বরে কি বলছে, 5 নম্বরে বলছে, এটিও খুব গুরুত্বপূর্ণ বিষয়, ভালো করে কিন্তু আপনারা দেখে নিন, পুরো ভিডিওটি যদি আপনারা দেখেন অবশ্যই বুঝতে পারবেন। বলছে 5 নম্বরে বলছে 5 নম্বরে বলছে যদি কোনো ব্যাংক সংক্রান্ত ব্যর্থতা আধার সংক্রান্ত সমস্যা হয়, এই যে বলছে ব্যাংক রিলেটেড ফেলিওর অ্যান্ড আধার রিলেটেড ইস্যু যদি সমস্যা হয়, তাহলে জেলা প্রশাসনকে নিজে থেকে উদ্যোগী হতে হবে। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন শুড প্রোটেক্টিভলি, ঠিক আছে, বলছে তাহলে কিন্তু তাদেরকে নিজে থেকে উদ্যোগটা নিতে হবে, জেলা প্রশাসনকে নিজে থেকে উদ্যোগ নিতে হবে। প্রোঅ্যাক্টিভলি, এই যে প্রোঅ্যাক্টিভলি টেক আপ দ্য ম্যাটার with the banks so that the problem of payments failure can be addressed. The Department of WBC and SW should also take it up with nodal bank. তো পুরোটি আপনারা বুঝতে অবশ্যই পেরেছেন। বলছে যদি কোনো ব্যাংক সংক্রান্ত ব্যর্থতা আধার সংক্রান্ত সমস্যা যদি হয়, তাহলে জেলা শাসককে নিজে থেকে উদ্যোগ কিন্তু নিতে হবে, ব্যাংকের সঙ্গে বিষয়টি আলোচনা করতে হবে যাতে টাকা পাঠানোর সমস্যাটা মিটে যায়। ডব্লিউ এবং এসডব্লিউডি দপ্তর নোডাল ব্যাংকের সঙ্গে এই বিষয়ে কথা বলবে, এই নিয়ে কিন্তু বলতে চাইছি 10 তারিখের মধ্যে কিন্তু শেষ করে দিতে হবে প্রসেস, এটাই কিন্তু নোটিশটা দিয়েছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন, যাতে সবাই বুঝতে পারে। এদিক ওদিক অনেকেই ছুটছেন, তো 10 তারিখ পর্যন্ত নালে কিন্তু কোনো কিছু বোঝা যাবে না। 10 তারিখের মধ্যে কতজন অ্যাপ্রুভ হলো এবং কতজন টাকা পেলো তারপরে কিন্তু বোঝা যাবে। আপনাদেরকে অবশ্যই আশা করছি পুরো বিষয়টি বুঝাতে পারলাম। এইখানে 1 নম্বর পয়েন্টটা ভালো করে আবার একটু বুঝে নিন। 1,62,00,000কে রিসিভ করা হয়েছিল, আবেদন দিয়েছিল, তার মধ্যে 1,22,00,000 পেয়েছে, 28 লাখের মতো রিজেক্ট হয়েছে। এবং কিসের জন্য রিজেক্ট হয়েছে, ইনকাম ট্যাক্স, যারা 3টি পাকার বাড়ির মতো রুম আছে, জিএসটি প্রদান, এইসব বিষয় নিয়ে যাদের দিয়েছে ফর্মে আপলোড করেছে তাদের কিন্তু দেওয়া আছে, সেইটি আন্ডার প্রসেসিং যাদের আছে। এবং এনকোয়ারির মাধ্যমে 5 তারিখ থেকে শুরু করা হয়েছে, যে 5/7/2026 5-7 তারিখ থেকে শুরু করা হয়েছে। শুরু করার পরে 7 দিনের মধ্যে প্রসেস শেষ করতে বলেছে এবং 10 তারিখের মধ্যে এবং সব কিছু রিপোর্ট জমা দিয়ে এই প্রসেসটিকে শেষ করতে বলেছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, ভালো করে বারবার বোঝার চেষ্টা করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে কমেন্ট করবেন, অবশ্যই কমেন্টের উত্তর দেওয়া আমি চেষ্টা করব। ধন্যবাদ, নমস্কার।